শুনুন পণ্ডিত মশাইরা, এই পৃথিবীতে 3 থাকের সাধক আছেন, যাদের 1 থাক পূর্বে বদ্ধ ছিলেন, পরে পরে সাধন সহায় সিদ্ধি লাভ করে জীবনের অবশিষ্ট অংশ ভগবত ভাবে কাটিয়ে গেছেন। তাদের বলা হয় জীবন মুক্ত। আরেক থাক আছেন যারা যারা ঈশ্বর লাভের পর এ জন্মে অথবা পরজন্মে আর ফিরে আসেন না। তাদের বলা হয় জীব কোটি। আরেকটি থাক আছে বিশেষ থাক, যে থাকের মধ্যে পড়েন আমাদের বাবা, যারা ঈশ্বরের সঙ্গে বিশিষ্ট সম্বন্ধ নিয়ে বারবার পৃথিবীর মুখে ফিরে আসেন, কিন্তু কিন্তু কখনোই সাধারণের মতো সম্বন্ধযুক্ত হয়ে পড়েন না। কিন্তু মানুষের কল্যাণ কামনাও তারা ছাড়তে পারেন না। তারা তারা অনেক বেশি কষ্ট পান, তাদের অনেক বেশি সহ্য করতে হয়, যেটা নিয়ত করছেন আমাদের বাবা। আপনারা জানেন না, জানবাজারের ছোট গিন্নিমার আরোগ্য কামনায় তার রোগ বাবা নিজের শরীরে টেনে নিয়েছেন। ভৈরবী মা, আপনারা চান দেবভাবের মহান অলৌকিকত্বে বাবা মহান সম্পদশালী হয়ে উঠুক, তার ডাক দিকে দিকে ছড়িয়ে পড়ুক, তাই না? কিন্তু কেন কেন ঈশ্বরের কল্যাণ কামনায় মানুষের উপর ঝরে পড়ুক, তাই না? ভাবুন ভাবুন, আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। আমরা কি ভগবানকে অযথা বড় বেশি উত্ত্যক্ত করছি না? তুমি দেখে এলে নবসাধন? আজ্ঞে। পঞ্চবটিতে? আজ্ঞে, ওই তোতা মহারাজের আসনে। ও, তা তিনি তোমাকে কি বললেন? আগে কইছিলেন তো অনেক কথা, তবে সব ছাড়া 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 ছাড়া। ভাবের বন্যায় ভেসে যাচ্ছেন, শেষটায় হারিয়ে গেলে আর কথা হলো না। ওর তো এমনই ভাব, জেঁকে বসে এক এক সময়, ও তো চিরকালই ওরকম। একবার জেঁকে বসলে আর রক্ষে নেই। তা এখন এমন দশাতে উনি কতদিন থাকবেন বলে মনে হয়? আমার তো সেটাই ভাবনা গো কর্তা। আমি তো কর্তা অত শত জানি না। ওই ওনার গুরু তোতা মহারাজ যতক্ষণ ছিলেন তখন তেনাদের মধ্যে অনেক কথাবার্তা হতো, আমি পাশে বসে বসে শুনতাম। তখন যেন শুনেছিলাম ওই। কি শুনেছিলে? না মানে ইয়ে। না না, বলো বলো নফর সাধু, বলো কি শুনেছিলে তুমি, বলো, কারণ বাবার কথা আমাদের প্রত্যেকেরই শোনা দরকার। তাহলে বলি, হ্যাঁ, ওই আমার ভগবান বলেই অত সহজে
এই থাকে উঠে আবার নেমে এসেছেন। গোড়াতেই তো 3 দিনের কসরতে পেয়েছিলেন নির্বিকল্প ভাব, অদ্বৈত ভূমি। ওই শাস্ত্রে কি সব বলে না, তা আবার এখন এমন দশা নিয়েছেন তাতে নাকি মাত্র ওই টানা 21 দিন চলতে পারে, খুব বেশি হলে। ও, তাহলে বেশি দিন নয়। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। তা নয় কর্তা, তবে মাত্র 21 দিন শরীরটা থেকে ঝরে যাবে। ওই গাছ থেকে যেমন শুকনো পাতা ঝরে যায়, ঠিক তেমন। মা, মা গো, ভৈরবী দোষ নিয়েছেন মা, আমাদের দোষ নিয়েছেন। ক্ষমা করো মা গো, তুমি ওদের রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা। কোথায় গেল? কোথায় গেল? সাধু বাবা কি কোথায় গেল? আয় সাধু গেল বাবা। কোথায়? আরে কোথায় গেল? আয় সাধু বাবা কি কোথায় গেল? আয় সাধু গেল বাবা। কোথায়? আরে কি কোথায় গেল? হচ্ছে নাকি? কোথায় গেল? আরে কাকে চাই? কোথায় গেল? এই সাধু বাবা। কোথায় গেল? আরে কে কাকে কোথায় গেল? চাই? না, এখানে তো নেই, এখানে তো নেই। দেখি ভেতরে। মা, মা গো, জয় মা, জয়। আরে, আরে 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 কোথায় গেল? এই ঘরে ঢুকেছো যে? এখানে তো নেই। কোথায় গেল? কোথায় গেল? কোথায়? 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 কি ব্যাপার মাধবে, কে? তা জানি না বড় বাবু, এই ভাগীরথীর দিক থেকে এলো, কারো কোনো কথার উত্তর দিচ্ছে না। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায়? শুধু মন্দিরে আনাচে কানাচে খুঁজছে, কি খুঁজছে? তাও তো বলছে না। श्री राम कृष्ण